আমি একটু বই খুলছিলাম, ওরে বাবা মাথার মধ্যে মনে হয় কামাকামি শুরু করে দেয়। হয় না তো? কিচ্ছু হবে না ভাই, এত কঠিন না। কিন্তু ওই বসা হয় না, এই জন্যই সমস্যা। এই জন্যই ভাবছি যে আপনাদেরকে যদি একটু বলে বলে দিই, আমার নিজেরই পড়া হবে। চুপচাপ শুনো, দেখি কি আসে কি কয়। না, পড়তে গেলে মাথায় একটু একটু কনসেন্ট্রেশন দিলে মাথার মধ্যে চাপ পড়ে যায়। তো ভাই আর চেয়েছে কি বুঝলেন? কালকে তো অনেক কিছু কথাবার্তা হইলো, কিচ্ছু তো ম্যাডামকে বললেন না। হ্যালো। তো হ্যালো, শুরু হয়েছে পড়া? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। হ্যাঁ, আমার স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, হ্যালো। জি রিফাত স্যার বলেন, শুনতে পাচ্ছি। ইয়া কি আমার স্ক্রিনটা কি দেখতে পাইতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। বাবু, হ্যাঁ আমরা কি শুরু করে দিব না কিছুক্ষণ ওয়েট করব? আমরা আর 5 মিনিট দেখি, সবাই তো কেবল জয়েন করা শুরু করলো। তোমার সময় কতক্ষণ লাগবে? সময় 15 থেকে 20 মিনিট। ও তাহলে আর একটু ওয়েট করি আমরা, আর 5 মিনিট ওয়েট করে শুরু করি। আচ্ছা এই ফাঁকে তাহলে একটু বলে নেই না, আমাদের মনে হয় একটু প্রদীপ স্যারের সাথে কথা বলা দরকার কি নিয়ে? বলবে তো। পরীক্ষা নিয়েই। যেহেতু ম্যাম বললো যে উনি আমাদের কথা কনভে করবে, কিন্তু বারবারই তো বললো যে ডিসিশন মেকার হচ্ছে কি আসলে তো প্রদীপ স্যাররা। তো স্যারকে যদি আমরা একটু পার্সোনালি, যেহেতু স্যারের সাথে আমাদের ইন্টারাকশন আছে, বাকি তো ভিসি বা ওনাদের সাথে তো আর আমাদের ওরকম ডিরেক্ট ইন্টারাকশনের সুযোগ এখনো হয় নাই, আমরা একটু স্যারকে বলতে পারি ব্যাপারগুলো না। হুম। আদিয়া, হ্যাঁ, আমাদের অ্যাসাইনমেন্ট যেরকম গুলা পরে দিলে হয় না জুলাই মাসের দিকে? আরে স্যারে যে সুন্দর ব্রেন ওয়াশ করে দেয়, কথা কইলেই তো উত্তর একটা সুন্দর করে ব্রেন ওয়াশ করে না দেয়। আপু, পয়েন্ট নো স্পেসিফিক প্রবলেম। হবে। হ্যাঁ, পয়েন্ট হ্যাঁ স্পেসিফিক আজকে যেটা বলছেন এভাবেই পয়েন্ট স্পেসিফিক রাখেন যে আমরা পরীক্ষা দিব, অ্যাসাইনমেন্টও দিব, কিন্তু আমাদের সময় জুলাইয়ে দেন, তাহলে আর আমাদের স্পেসিফিক কিছু বলা লাগবে না। একটা কথাতে আমাদের সব চাওয়া পূরণ হয়ে যেতেছে। হ্যাঁ রিফাত, আমি একটা সেটাই সেটাই আমরা সেটা আমি সেটাই বলছি যে পরীক্ষা দিব না তা তো না, আমরা যেহেতু আসলে প্রিপেয়ার ছিলাম না, জাস্ট লাস্ট 1 উইক ধরে শুনছি পরীক্ষা, এর মধ্যে রোজা, এর মধ্যে স্বাভাবিক পরিস্থিতি নাই, তাই না? তো এরকম অবস্থা আসলে হুট করে বললে একটা প্রিপারেশনের তো বিষয় থাকে। আর বাকি আগের ক্লাস্টারের পরীক্ষা দুটা তো আসলে পড়েছি অনেক আগেই, ওগুলোও রিভিশন দিয়ে উঠতে আমাদের, আমরা না নতুন পড়বো না ওগুলো রিভিশন দিব। এভাবে করে বললাম, বলতে তো পারি না যে এক অক্ষরও পড়ি নাই। সেটাই। ওইটা বললাম। বাট প্রদীপ স্যারের সাথে কথা বলা উচিত আমার মনে হয় যে স্যার কিভাবে টেন্টেটিভ ডেট ভাবছেন, উনি কি 19 তারিখের আগে দিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা করছেন কিনা। হ্যাঁ, হুম। এইটা একটু স্যারের সাথে কথা বলা দরকার।
আর বাকি 2 ডিপার্টমেন্ট কি করবে আমরা একটু, আমার মনে হয় কি রিফাত, আমরা যেহেতু বুধবার স্যারের সাথে আমাদের একটা টাইম স্লট থাকেই, হ্যাঁ, আমরা একটু স্যারকে সোমবারের দিকে একটু নক করি, করে স্যারকে বলি যে স্যার আমাদেরকে বুধবার একটু টাইম দিতে, আমরা একটু পরীক্ষা বিষয়ে ডিটেলস একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা সোমবারে? কিছু প্রবলেমও রাখলাম, সোমবার না, বুধবারটা অনেক সোমবারে late। আমরা কথা কেমন কেটে কেটে আসতেছে, পুরো কথা শোনা যাচ্ছে না। নেটওয়ার্কের সমস্যা হয়তো। হ্যালো, আচ্ছা, আর আরেকটা জিনিস হলো, যাদের সাথে ল্যাপটপ নাই, যাদের আসলে পরীক্ষা দিতে ডিফিকাল্টিস হবে, তারা একটু কথাগুলো বললে ভালো হয়। হ্যাঁ, আমরা শুধু বলছি সবার হয়ে, সবাই যদি সবার ইন্ডিভিজুয়াল লেভেল থেকে কথাগুলো বলি যে কার কি পার্সোনাল লেভেলের সমস্যা হচ্ছে, হ্যাঁ, তাহলে একটু বেশি বললে অথেন্টিক হয় ভালো হয় ব্যাপারটা। আপু, কিন্তু যে কোনো গ্রুপেরই ভোকাল কয়েকজন থাকে, সবাই কথা বলতে চায় না বা বলে না। হ্যাঁ, সেটাই। আমার মনে হয় আমার মনে হয় এই এই তোর বায়োস্ট্যাট আর রিসার্চ মেথোডোলজি এই দুটাই একটু কমপ্লিকেটেড, একটু মানে বেশ ভালোই কমপ্লিকেটেড। অন্যগুলো দেখা গোটা একবার চোখ বুলালেই কিছু প্রশ্নের অ্যান্সার কিছু করা যাবে আমার মনে হয়। আর এই এই দুই সাবজেক্টটা নিয়েই তো মাথা ধরে যাচ্ছে, এই দুই সাবজেক্ট নিয়ে তো স্যারের প্রশ্নগুলো তো মাথা ধরে খুঁজে যাচ্ছে ঠিকই। খুঁজে পাওয়া যায় না। অন্য সাবজেক্ট গুলো আমার অপর মনে হয় ওই এনভায়রনমেন্ট আর হলো ওই যে রিপ্রোডাক্টিভ, এগুলো সমস্যা না। হ্যাঁ, আমি কিন্তু রিপ্রোডাক্টিভটা 19 তারিখে দিয়ে দেওয়ার পক্ষপাতী। হ্যাঁ, আমি কোনটা? রিপ্রোডাক্টিভ, যেহেতু ম্যাডাম আমাদের সাথে একটু কোঅপারেট করতে রাজি হয়েছে, প্লাস না হচ্ছে না, কি উনি সবাই একটা ব্যাপারটা সাজেশন বুঝছে। দিবে। হ্যাঁ, হ্যাঁ, আর যেহেতু সাজেশনটা আপু দিক, ভাইভাও হবে না, তারপরে হ্যাঁ এক্স্যাক্টলি, তো প্রদীপ উনি ওগুলো না, দিলে না, প্রদীপ আমরা যদি, হ্যাঁ, প্রদীপ স্যারের কাছে সাজেশন মানে মোটামুটি সাজেশন নেওয়া যায় না, একটু লিমিট করে নিলে প্রদীপ আমাদের স্যার student- কোনো সাজেশন দিবে না। প্রদীপ হ্যাঁ স্যার আরে কি বাবা, দিবে পড়ায়, আপু, কি দিবে কুইজ পাঠাইছে দিবে বুঝছেন? আপু, হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো, দিবে। বুঝতে দিবে। পারা যায় না। দিতে আচ্ছা, হবে, দিলে তো খুব দিবে ভালো। না। হ্যাঁ, আল্লাহ, কি প্রদীপ কথা স্যারকে আমি খুব ভয় বলবো। পাই। প্রদীপ স্যারের প্রথম ক্লাস টেস্ট দেখেই আমি বুঝছি যে উনি অন্য জিনিস। হ্যাঁ, উনি পড়াবে এবিসিডি আর কোয়েশ্চেন, মানে এ ফর অ্যাপেল শিখাবে আর লিখতে দিবে পরীক্ষার খাতায় এ ফর অ্যাস্ট্রোনট। হ্যাঁ, তো ঝামেলা আছে। Astronomer. হ্যাঁ, বুঝতে পারছি আপু। আচ্ছা, আমরা শুরু করে দিই এখন। হ্যাঁ, 1 শুরু করে মিনিট দিই। আছে। হ্যাঁ, 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 শিওর। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন তো আপু, তাই না? হ্যাঁ, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি প্রথমেই কথা হচ্ছে, আমি তো প্রফেসর মোহাম্মদ হাফেজ না, তো আমি চেষ্টা করবো যতটুকু সহজ ভাবে বলা যায় ততটুকু সহজ ভাবে বলার জন্য, একজন স্টুডেন্টের জন্য যতটুকু সহজ হওয়া দরকার। হ্যাঁ, তো আহ, আর আপনাদের এই এটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের তো উপকার হবে, এর সাথে আমার নিজের উপকার হবে, কারণ আপনাদের দেখাইতে গিয়ে আমি একটু দেখছি এটা, তো আমার এটা লাভ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো এটা আমাদের দরকার নাই। জি স্যার, বলুন স্যার। আর বললে আমি কাছে ভাই। হ্যাঁ, না না না, আচ্ছা, মাথা খারাপ, যা ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটাই সারা জীবন থেকে যাবে তো। আচ্ছা, এখানে আছে স্যারের স্লাইড আছে, আমি কয়েকটা স্লাইড অ্যাড করছি আর বোঝার সুবিধা। স্যারের কিন্তু সাজেশন ছিল, বুঝছো, এমনকি সাজেশন অনুসারে পড়বো না আসলে, সবগুলি মোটামুটি মানে আমি ওভারঅল। বাংলা মানে সোজা কথা বাংলা বলে যাব, আপনারা এমনি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে আমি কয়েকটা স্লাইড অ্যাড করছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেমন হুম, এখানে যে আছে স্ট্যাটিস্টিক্স এর কয়েকটা মিনিং আছে, যেমন সাবজেক্ট, ডেটা আর হচ্ছে সামারি মেজার। সাবজেক্ট বলতে যেটা বোঝাইছে যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডেটা কালেকশনের উপরে, ডেটা অ্যানালাইসিসের উপর এবং ইন্টারপ্রিটেশন অফ ডেটা। যে অ্যানালাইসিস করলাম এটা তো সবাই সাধারণ মানুষ বুঝতে পারবে না, তো এটাকে কিভাবে সাধারণ মানুষের বোঝার সহজ করার জন্য interpret করা যায়, মানে সোজা কথা বাংলা বলা যায়। আচ্ছা, তারপর হচ্ছে ডেটা। এটা হচ্ছে ডেটা। আপু শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে সমস্যা হয়, কথা ভেঙে ভেঙে আসতেছে। মাঝে মাঝে সমস্যা হয়, বলো বলো বলো, বলতে থাকো, মাঝে আচ্ছা, মাঝে সমস্যা। আচ্ছা, তারপর হচ্ছে ডেটা। ডেটা হচ্ছে মাঝে মাঝে স্ট্যাটিস্টিক্সটা ডেটা হিসাবেও ব্যবহার হয়, যেমন আমাদের কথা হচ্ছে হেলথ ম্যান পাওয়ার স্ট্যাটিস্টিক্স। যেমন আমাদের হেলথ, ধরেন যে হেলথ ম্যান পাওয়ার এর উপরে একটা স্টাডি হয়েছে, একটা ডেটাবেজ আছে, আমাদের ডেটা আছে, একটা তথ্য সার্ভার আছে, তো আমরা এটাকে সেই ক্ষেত্রে এই ডেটাটাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলতে পারি। তারপর হচ্ছে সামারি বেসড মেজার, যেটা সেটা হচ্ছে যে আমরা একটা স্যাম্পলের উপরে যে একটি স্টাডি করলাম,
সেই ডেটার এই স্টাডি করলাম, ধরেন একটা স্যাম্পলের থেকে আমরা মিন করলাম, প্রপোর্শন বের করলাম, মুড বের করলাম, এইগুলাই হচ্ছে সামারি বেস মেজার। মানে হচ্ছে সামারি করা, যে আমাদের তো দরকার হচ্ছে যেমন হচ্ছে 5 থেকে 10 বছরের বাচ্চাদের আমরা ওয়েট জানতে চাই, ওজন জানতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেক জনের ওজন নিব, কিন্তু আমাদের টার্গেট তো একটা জেনারেলাইজ একটা উপায় বের করা, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা একটা যে সামারি করলাম, একটা মিন, একটা গড় করলাম, সেটা হচ্ছে কি সামারি বেস মেজার। এখন আমরা পরেরটায় চলে যাই। এখন বায়োস্ট্যাটিস্টিক্স কাকে বলে? এটা হচ্ছে এক ধরনের বায়োলজিক্যাল সায়েন্স যেটা পাবলিক হেলথ, মেডিসিন, নিউট্রিশন, জেনেটিক্স কে কভার করে। মানে সোজা কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্স যে জিনিসটা, স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লাই যেখানে আমাদের মানে জীবন সংক্রান্ত বিষয়গুলো আসতেছে, সেটাই হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। এখন নতুন করে অ্যাড করছি, এই ডেফিনিশনটা আমার কাছে তুলনামূলক সহজ মনে হয়েছে। এখন দেখেন এটা কি বলছে, যে এটা হচ্ছে এক ধরনের সায়েন্স যেটা কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডেটা। নিউমেরিক্যাল ডেটা কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন, এটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স। আর এটা কি 4টা আইটেম কভার করতেছে: তথ্য সংগ্রহ করা, তথ্যকে আমাদের প্রেজেন্ট করা, প্রেজেন্টটা পরে হবে, অ্যানালাইসিস করা, তারপরে ইন্টারপ্রিট করা, তারপরে হবে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন অফ ডেটা, আমরা যে এটা আমরা আমাদের স্টাডি ফাইন্ডিংস গুলো সেটা প্রেজেন্ট করা। তারপর হচ্ছে ডেটা। ডেটা বলতে আমরা কি বুঝি? আউটকাম অফ ভেরিয়েবলস ইন রেসপেক্ট অফ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, এটা আমরা বুঝতেই পারতেছি। আর ভ্যারিয়েবল কি জিনিস? এখানে যে কোনো একটা জিনিস যেটা ভ্যারি করে, যেমন সেটা হতে পারে বয়স, সেটা ভ্যারিয়েবল, বয়স ভ্যারি করে, জেন্ডার ভ্যারি করে, আমাদের চোখের কালার ভ্যারি করে, যে জিনিসটা ভ্যারি করবে সেটাই হচ্ছে ভ্যারিয়েবল। এখন ভ্যারিয়েবল হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যদি আমরা সেটাকে সংখ্যার দিকে ভাগ করি, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, গণনা করা যায় কি যায় না। কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল যেটা যেটা গণনা করা যায় না, মানে সেটাকে নাম্বারে প্রকাশ করা যায় না, যেমন মেল ফিমেল, সেটা কোয়ালিটি, সেটা গুণ। আর কোয়ান্টিটি হচ্ছে যেটাকে আমরা গণনা করতে পারি, যেমন হচ্ছে যে হাইট, ওয়েট, তারপর বিএমআই, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। একটা স্কেল আছে, স্কেল। কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল হচ্ছে যেটাতে একটা স্কেল আছে, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলে কোনো স্কেল নেই। তাহলে এডুকেশনটা কিসের ভিতরে? কোয়ালিটির ভিতরে? হ্যাঁ, কোয়ালিটেটিভ হবে, কারণ এটাকে আমরা গণনা করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ। আর নেচার অফ ভ্যারিয়েবলের উপরে যদি আমরা ডেফিনেশনটা, এই মানে ভ্যারিয়েবলটা যদি আমরা নেচারের উপরে ডিফাইন করি, সেক্ষেত্রে হবে দুই প্রকার, একটা হচ্ছে ডিসক্রিট, একটা কন্টিনিউয়াস। ডিসক্রিট হচ্ছে একটা সম্পূর্ণ সংখ্যা, 0, 1, 2, 3, 4, 5, 6 যত আছে তত। কন্টিনিউয়াস হচ্ছে মাঝখানে 0 থেকে 1 ধরেন, 0 থেকে 1 তো লাফতে চলে যায় নাই, সেখানে 0.123 ছিল ফ্র্যাকশন, জাস্ট ফ্র্যাকশনটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। আচ্ছা, যে এখানে যেটা এইভাবে বলা হয়েছে একই কথা, যে ভ্যারিয়েবল টাইপের উপরে দুই প্রকার, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ হচ্ছে ডিসক্রিট, যেটা হোল নাম্বার, যেমন মেল ফিমেল, মানুষ মেয়ে ছেলে কয়জন আছে, মেয়ে কয়জন আছে, তো এমন হতে পারে না যে আমাদের এখানে 2.5 জন মেয়ে আছে, তাই না? তো এই জন্য এটা কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে ডিসক্রিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে। এখন স্কেলস অফ মেজারমেন্ট, এই জিনিসটা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। নমিনাল কোনটা? নাম দিয়ে যেটা বোঝা যায়, নমিনাল মানে নাম, শুধুমাত্র নাম দিয়ে প্রকাশ করবে। অর্ডিনাল কোনটা? যেটা হচ্ছে অর্ডার থাকবে, নাম এবং অর্ডার। যেমন এডুকেশন, যেটা রাজু ভাই বলেন এডুকেশন, সেটা হচ্ছে আমরা অর্ডার করতে পারি। অথবা যে আর্মিদের র্যাঙ্ক থাকে, আর্মিদের র্যাঙ্কের কথা যদি আমরা চিন্তা করি, যে নিচ থেকে উপরে হাবিলদার, এই মেজর, জেনারেল, কর্নেল, এরকম একটা আমাদের অর্ডার থাকে। তো অর্ডার যেখানে থাকবে সেটাই হচ্ছে অর্ডিনাল। ইন্টারভাল মানে হচ্ছে গিয়ে এই উপরের দুইটা ক্যারেক্টারিস্টিক্সও আছে, সাথে হচ্ছে জিরো ডাজ নট ইমপ্লাই অ্যাবসেন্স, মানে জিরো মানে অ্যাবসেন্স না, জিরো মানে এখানে মিনিংফুল। যেমন হচ্ছে টেম্পারেচার, যদি আমরা বলি 0 ডিগ্রি, তাহলে কি টেম্পারেচার নাই এরকম না, মানে টেম্পারেচার আছে কিন্তু এর ডিগ্রি হচ্ছে 0। রেশিও, রেশিও হচ্ছে 0 মানে 0, যেমন এখানে 0 জন মানুষ আছে, একজন মানুষ তার মানে নাই। হাইট 0 মানে কোনো হাইটই নাই।
জিরো মানে এখানে জিরো। এখন মনে রাখার একটা সহজ উপায় আছে, আমি সবসময় এটা গোলাই ফেলি, ইন্টারভ্যাল এবং রেশিওর মধ্যে মূল পার্থক্যটা কোথায়। এখানে দেখেন রেশিওর লাস্টে একটা ও আছে, ও মানে হচ্ছে জিরো, মানে জিরো মানে জিরো রেশিও। এখানে দেখেন এটা আমি অ্যাড করছি, সেটা হচ্ছে নমিনাল অর্ডিনাল ইন্টারভাল রেশিও। এটা হচ্ছে প্রমোশন, যে স্কেল কিন্তু এই চারটাই কিন্তু স্কেল, কিন্তু একটা আরেকটার প্রমোশন। যেমন নমিনালকে দিয়ে যে কাজটা হয় নাই সেটাকে অর্ডিনাল দিয়ে করা হয়েছে, যেটাকে অর্ডিনাল দিয়ে যে কাজটা করা হয় নাই সেটাকে ইন্টারভাল দিয়ে করা হয়েছে, যেটাকে ইন্টারভাল দিয়ে করা সম্ভব হয় নাই সেটাকে আমরা করছি রেশিও দিয়ে। দেখেন নমিনাল থেকে অর্ডিনাল একটা একটা করে যোগ হয়েছে, তাই না? লাস্টে গিয়ে যোগ হয়েছে যে ক্যান অ্যাকোমোডেট অ্যাবসলিউট জিরো। এখন পরেরটা এই যে আমাদের উদাহরণগুলো, নমিনালের উদাহরণ, অর্ডিনালের উদাহরণ, ইন্টারভালের উদাহরণ, রেশিওর উদাহরণ, এটা স্লাইডের পরেও আছে। এই কথাগুলো অলরেডি চলে গেছে। তারপর এখানে স্যাম্পল কি? স্যাম্পল হচ্ছে পার্ট অফ পপুলেশন। এখানে পপুলেশন বলতে সেটা পপুলেশনের একটা ডেফিনেশন আছে, আরো পপুলেশনের ক্যাটাগরি আছে, কিন্তু সহজ কথায় বলতে আমরা যেটাকে টার্গেট করব এর সম্পূর্ণ জনসংখ্যা। আমরা যদি এখানে বলি যে বাংলাদেশের মানুষের আমরা গড় ওজন জানতে চাই, সেক্ষেত্রে আমাদের পপুলেশন হচ্ছে বাংলাদেশের সম্পূর্ণ জনসংখ্যা। পপুলেশন তাহলে কোনটা, সরি স্যাম্পল কোনটা? তাহলে স্যাম্পল হচ্ছে যে আমরা তো সবাইকে গিয়ে ধরে ধরে জিজ্ঞেস করতে পারবো না, সেটাকে সেন্সাস বলে। আবার যদি সবাইকে আমরা অ্যাকুরেট ভাবে নিই সেটা সেন্সাস বলে। যেহেতু আমরা এটা সেন্সাসটা করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা কি করি, একটা রিপ্রেজেন্টেটিভ একটা অংশ নেই। যে এই ঢাকার তো অনেকগুলা ধরেন জেলা আছে, উপজেলা আছে, আমরা কি করলাম যে প্রত্যেক জেলা থেকে এতজন 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 করে নিয়ে একটা গড় ওজনের গড় করলাম, সেটাকে আমরা বললাম যে হ্যাঁ বাংলাদেশের টোটাল মানুষের ওজনের গড় হচ্ছে এত। তাহলে আমরা যে একটা ছোট্ট পার্ট নিলাম, অংশ অংশ শুরু করে যে একটা পার্ট নিলাম, 100 জনের মধ্যে থেকে 5 জন নিলাম, 10 জন নিলাম, এই অংশটা হচ্ছে কি স্যাম্পল। এখন ইউনিট কোনটা? ইউনিট হচ্ছে যে আমরা যে স্টাডি করতেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমি আপনি সব আপনারা যারা আছেন সবাই প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল একটা করে ইউনিট। এখন যে নিচে দেখেন যে সিম্বলস রিপ্রেজেন্টেটিং স্যাম্পল পপুলেশন, যেখানে আমাদের কি কি দ্বারা প্রকাশ করা হয়। এই স্যাম্পল সাইজকে প্রকাশ করা হয় ছোট এন দিয়ে, আর পপুলেশনের স্যাম্পল সাইজকে প্রকাশ করা হয় বড় এন দিয়ে। ভ্যারিয়েবল যেটা আছে ওই ছোট এক্স বড় এক্স দুইটা একই। আর আরো কিছু আছে, যেমন আমাদের পপুলেশনের মিন যেটা সেটা বড় এক্স বার, তারপরে স্যাম্পলের মিন যেটা ছোট এক্স বার, প্রপোর্শন যেটা আছে পপুলেশনের সেটা বড় পি হয়, আর কি বলে হ্যাঁ স্যাম্পলের যেটা প্রপোর্শন সেটা ছোট পি হয়। কিছু মানে প্রকাশ করার কিছু আছে, ম্যাথমেটিক্যাল টার্মসগুলো করার জন্য এইটা ইউজ করা হয়। আর এখানে আমাদের প্র্যাকটিক্যাল কিছু দেওয়া আছে, সেটা আবার পরবর্তী অ্যানসারও দেওয়া আছে। আর এই হচ্ছে স্লাইডের শেষ। এখন কেউ কি আছেন বুঝেন নাই? রিফাত কতক্ষণ ধরে শুরু করছো? 10 মিনিট। আমি ঘুমাই গেছিলাম, এই মাত্র ঢুকছি। কংগ্রাচুলেশন। গুড মর্নিং আপা। বুঝছি, ম্যাডামের জন্য আলাদা সময় দিও। রিফাত ম্যাডাম ঘুমায় গেছে। স্যার কি বায়োস্ট্যাটের আমার সাজেশন দিয়েছিল? আপু স্যার কি বায়োস্ট্যাটের কোনো সাজেশন দিয়েছিল? সাজেশন তো হ্যাঁ দিছিল তো, ওই যে একটা একটা প্র্যাকটিক্যালের suggestion একটা ইয়ার থিওরির। কিন্তু ওই সাজেশনও মনে হয় অনেক ভাস্ট, ওইটাও অনেক বড়। হ্যাঁ, ওই সাজেশন পড়লে মোটামুটি সব পড়া হয়ে যাবে। প্রত্যেক চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে এবং ভাইটাল কোশ্চেনসই আছে। প্রত্যেকটা শীট পড়ে ওই সাজেশন পড়া লাগবে। ওই সাজেশন একা পড়া হ্যাঁ, করলে এবং স্যারের শীট ওই এখানকার স্যাম্পল কোশ্চেন গুলাকে কভারও করে না। অনেক কিছু আছে যেটা নেট থেকে ডাউনলোড করে পড়তে হ্যাঁ। হবে, যেমন আর বিভিন্ন তার শীট ডিফারেন্স গুলাতে আছে। অনেক কিছু নাই, মানে ক্লিয়ার না জিনিস। বইটা তো নাই, বইটাতেও নাই, আছে, খুব বেশি না। ওইরকম নাই, জাস্ট এই আমাদের শীট গুলা যে ওইগুলাই ফটোকপি করে একসাথে দিয়ে দিছে। আমি দেখছি 7 নাম্বার পর্যন্ত মোটামুটি ক্লিয়ার করছি, তারপরে এগুলো আর পারিনি। না কেন, আচ্ছা, এই যে 4 আমরা নম্বরে কি- একটা আছে ডিস্টিংগুইশ বিটুইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড স্ট্যান্ডার্ড এরর, এটা যেমন ওইভাবে করে কোথাও
এগুলো এগুলো লেখা এগুলো নাই। এগুলো গুগলে পাওয়া যায়, এগুলো গুগলে পাওয়া যায়। হ্যাঁ গুগলে পাওয়া যায়, বাট আমরা স্যারের আমরা লেকচারে নাই। আমরা পাওয়া কি যায়। আমরা কি স্যারকে একটু সিলেবাসটা কমাই দিতে বলতে পারি? সম্ভব? স্যারকে পরীক্ষায় নিতে না বলি আমরা, বায়োস্ট্যাট। আসলেই স্ট্যাটিস্টিক্স স্যার তো বলছে যেহেতু টেনশন না, আপাতত টেনশন হ্যাঁ করে না, শুধু মানে কভার হ্যাঁ করতে থাকেন, মানে আস্তে আস্তে করে হ্যাঁ। আমরা শেষ করে দিই। আচ্ছা রিফাত শুনো, এখানে তারপরে যদি কোনো যেমন সমস্যা থাকে তারপরে আচ্ছা রিফাত, এই যে স্যাম্পল কোয়েশ্চেন 1, হ্যাঁ 1 এর তোমার এখানে অনেকগুলো দিয়েছে তোমার ইয়ে বের করার জন্য, কোনটা কি সেটার টাইপ, নেচার আর স্কেল বলার জন্য। হ্যাঁ এখানে এডুকেশন ইন ইয়ার্স এই কথাটা বললে কি হবে? এটা তখন আমরা বলবো যে এটা কোয়ান্টিটেটিভ এন্ড এটা কন্টিনিউয়াস। ইয়ার্স বলতে বোঝাচ্ছে কারণ পড়ালেখা করছি আড়াই বছর, এরকম হিসাবে এডুকেশন ইন ইয়ার্সটা বোঝাচ্ছে। ইয়ার্স বলতে এখানে আপনার মানে রিসার্চারের উপরে মূলত কারো যেন সাউন্ড হইতেছে, একটু বন্ধ করুন। হ্যাঁ একটু সবাই মিউট করি আমরা, রিফাত বলুক। হ্যাঁ এখানে যদি আপনি বলেন কি জানেন বলেন আপু, ওই যে মানে এডুকেশনের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এডুকেশন, একটা হতে পারে প্রাইমারি সেকেন্ডারি, যেটা হচ্ছে অর্ডার ওয়াইজ হয় আর কি। হ্যাঁ হ্যাঁ আর একটা এডুকেশন এখানে দিয়ে স্যার ব্র্যাকেটে লিখে দিয়েছে ইন ইয়ার্স, তার মানে উনি আসলে নাম্বার ইন্ডিকেট করছে, তাই না? তাহলে এটা কি হবে? কোয়ান্টিটেটিভ হবে, এটা টাইপ হবে কোয়ান্টিটেটিভ হবে, কোয়ান্টিটেটিভ। হ্যাঁ এটা তারপরে এটা এটা নেচার, কন্টিনিউয়াস হবে। হ্যাঁ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হবে। হ্যাঁ আর স্কেলের ভিতরে কি হবে? স্কেল তো জানি অর্ডিনাল, এটা হবে মানে তিনটা জিনিস বের করতে বলছে, নমিনাল, টাইপ, নেচার এন্ড এখানে হবে স্কেল। হচ্ছে ইন্টারভাল, ইন্টারভেল, সরি হ্যাঁ কারণ সরি তো সরি জিরো হতে, রেশিও, কারণ জিরো মানে এখানে জিরো, হ্যাঁ জিরো রেশিও মানে হবে। জিরো। আচ্ছা তো কি ওকে। জানো হ্যাঁ কারণ আপনার ইয়ার এডুকেশন ইয়ার্স আপনি যদি জিরো হয় তার মানে কি আপনি পড়াশোনা নাই, তাহলে সে করি জিরো তো নেই। হইতেই পারে। রিফাত তুমি কি হুম একটু 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 জিস্ট করবা যা পড়াইছো, মানে খুব খুব বড় বেশি না, জাস্ট খুব ব্রিফ কি কি রিফাত কভার তুমি করছো? শুধু ওই ওই অংশটা আরেকবার একটু বলে দাও, হ্যাঁ ওইটা আমি বাকি সব এডুকেশন আপা ইন পারবে। ইয়ার্সটা কি স্প্লিট হবে? ওটা এডুকেশন ইয়ারটা কন্টিনিউয়াস না, স্প্লিট হবে। 1 ইয়ার 2 হ্যাঁ ইয়ার 3 এইটা ইয়ার, পড়াও। 1.5 ইয়ার তো হয় না। হতে 1 পারে ইয়ার 1.5 সেটা বছরের। সেটা ভাইয়া ডিপেন্ড, হ্যাঁ সেটা আপনি ডিপেন্ড করবে ভাইয়া। দেড় বছরের এডুকেশনটাকে কোনো এডুকেশন ধরবে না। 1 ইয়ার কমপ্লিটেড, 2 ইয়ার কমপ্লিটেড, 3 ইয়ার কমপ্লিটেড, এভাবে হবে না? এটা ভাই একটা এটা নিয়ে ব্যাপার আমারও আছে, জটিল। এটা একটা ব্যাপার আছে ভাইয়া। আমাদের যখন রিসার্চ করতে হয় তখন অপারেশনাল ডেফিনেশন নামে একটা কথা আছে। অপারেশনাল জি জি জি। ডেফিনেশনে আপনি বলে দিবেন যে আপনি ইয়ার বলতে কি বুঝাইতেছেন। সেখানে যদি আপনি বলে দেন, উল্লেখ করে দেন যে আমি অপারেশনাল ডেফিনেশনে ইয়ার বলতে বুঝাইতেছি কমপ্লিটেড অফ 1 ইয়ার, তাহলে আপনার 1 2 3 ঠিক আছে। কিন্তু যদি আপনি এটা বলেন যে না আমি প্রত্যেকটা ফ্র্যাকশন নিব, 1.5 ও নিব, সেক্ষেত্রে সেটা আপনার উপরে ডিপেন্ড করবে ভাই। তাহলে এখানে বোথ হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, তাই তো? হ্যাঁ হতে পারে ভাই, তাহলে এটা টাইপ কি ডিসকাস হবে, হতে পারে, নেচার কি হবে, কন্টিনিউয়াস স্কেল হতে কি পারে। হবে? ওকে থ্যাংক ইউ। রিফাত এটা তুমি এই হবে স্লাইডটা একটু বুঝাও না আমাকে। কোনটা এটা? হ্যাঁ এই স্লাইডটা। হ্যাঁ, আপু যে স্কেল যেটা বললেন সাদিয়া আপু, সেটা হচ্ছে যে ওইটা ইয়া হবে, ওই যে কন্টিনিউয়াস হবে এবং ডিসক্রিটও হতে পারে, এটা কন্টিনিউয়াস হতে পারে, সেটা রিসার্চারের উপরে ডিপেন্ড করবে। যদি বলা হয় অপারেশনাল ডেফিনেশনে যে আমি পুরো একটা কমপ্লিটেড ইয়ার নিব, সেই ক্ষেত্রে হবে ডিসক্রিট। আর যদি বলা হয় আমি ফ্র্যাকশন গুলো নিব, সেক্ষেত্রে কন্টিনিউয়াস। এটাকে যদি আবার কিন্তু এটা, ক্যাটাগরিক্যালও আপনি নিয়ে আসতে পারেন আপনি, হ্যাঁ সেটাকে সেটা বলতে পারি, পারেন কিন্তু যে এখানে আমরা কি সেটা অ্যান্সার পারেন। লিখবো হ্যাঁ তাই বলো? এই যে সি নাম্বারে যে লিখছে রাইট ডাউন দ্য টাইপ, নেচার এন্ড স্কেল অফ দ্য ফলোইং। হ্যাঁ তো এডুকেশন ইন এখানে ইয়ার্স, দুইটাই হয়, আমার মনে হয় ডিসক্রিটটাই বেশি হয় ভাই, যেটা বললেন এই কথাটা ঠিক, এটা এটা বেশি হয় সাধারণত, এটা বেশি হয় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হয় সাধারণত সেমিস্টার ওয়াইজ। কেউ আচ্ছা বলে কিনা ডিসক্রিটটা মনে হয় হবে আপনি। আচ্ছা টাইপ হচ্ছে একটা, নেচার একটা, স্কেল একটা, তো টাইপের মধ্যে এটা হবে কোয়ান্টিটেটিভ, তাই তো? কোয়ান্টিটেটিভ, হ্যাঁ আর নেচার কি হবে? ডিসক্রিট। ডিসক্রিট। আর স্কেল হবে হচ্ছে তোমার, যেহেতু জিরো হতে পারে সেই জন্য এটা হলো তোমার ইয়ে কি বলে, রেশিও। তুমি স্ল্যাটটা যত Okay. রিফাত ওইটা ওইটা দেখি ওই ঠিক যে আছে ওকে, এটা আচ্ছা, এটা একটু বলো এখন আরেকবার। হ্যাঁ রিফাত একটু জিরোর কাহিনী বুঝাও, এটা আমি তখনও ভালো হ্যাঁ করে এই বুঝি নাই। নমিনাল অর্ডিনাল বললে বুঝে যাবে না, আবার বলো, আমরা আবার শুনি। আচ্ছা এখানে নমিনাল যে এই যে হ্যাঁ এই যে এইখানে আমি মানে সোজা ইয়েতে বলে যাচ্ছি, সেটা হচ্ছে নমিনাল মানে, মানে মনে রাখার সহজ উপায় হচ্ছে নমিনাল মানে নেম, শুধুমাত্র নেম হবে। অর্ডিনাল, অর্ডিনালের বৈশিষ্ট্য হচ্ছে নেমও হবে এবং সেটার অর্ডারও থাকবে।
যেমন এখানে এডুকেশনের কথা বলা আছে যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি যদি বলেন, অথবা যদি স্কুলে ক্লাসের কথা বলেন যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 একটা অর্ডার আছে, সেখানে একটা অর্ডিনাল। ইন্টারভাল এবং রেশিও এই দুইটার মধ্যে নমিনাল এবং অর্ডিনালের বৈশিষ্ট্যও থাকবে, প্লাস হচ্ছে ইন্টারভাল রেশিও। মানে ইন্টারভাল আর রেশিও এই দুটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে ইন্টারভালে 0 মানে অ্যাবসেন্স না, হ্যাঁ, আবার রেশিওতে 0 মানে অ্যাবসেন্স। যেমন ইন্টারভালে যদি আমি 0 বলি, যে এখানে বলা আছে 0 টেম্পারেচার, হ্যাঁ, তো 0 টেম্পারেচার মানে কি? টেম্পারেচার নাই এরকম? অবশ্যই টেম্পারেচার আছে। আমরা যদি আইকিউ স্কোরের কথা বলি, আইকিউ 0 মানে কি? মানে কোনো তার আইকিউ নাই? আইকিউ তার আছে, কিন্তু সেটার স্কোর হচ্ছে 0, সেটা হচ্ছে ইন্টারভাল। এবং রেশিও হচ্ছে 0 মানে 0। আমি যদি বলি যে এই রুমে কয়জন মানুষ আছে, 0 জন মানুষ, মানে কি? অ্যাবসেন্স, একজনও নাই। যদি আমি বলি যে এর ওয়েট কত, 0 মানে ওয়েট নাই। হাইট কত, 0 মানে ওয়েট নাই। মাইনাস তো হইতে পারে না হাইট অথবা ওয়েট। এখন এটা মনে রাখার যেটা আপু, এই মানে যেখানে মনে রাখার সবচেয়ে সহজ উপায় আমার কাছে যেটা মনে হয়, রেশিও লাস্টে একটা ও আছে, সেটাকে আপনি 0 বানান, মনে মনে 0 বানান, তাহলে হবে হচ্ছে রেশিও মানে হচ্ছে 0, 0 মানে অ্যাবসলিউট 0। এটা হচ্ছে মূল কথা। আর এটাকে গ্রাফিক্যালি এভাবে দেখানো যায়। আমাদের এখানে যে 4টা স্কেল আছে, একটা হচ্ছে আরেকটা প্রমোশন। নমিনাল মানে নেম অনলি, অর্ডিনাল মানে হচ্ছে নেম প্লাস অর্ডার ভেরিয়েবল, ইন্টারভাল মানে হচ্ছে নেম প্লাস অর্ডার প্লাস প্রপোর্শনেট ইন্টারভাল বিটুইন ভেরিয়েবলস, রেশিও মানে হচ্ছে আগের 3টা প্লাস ক্যান অ্যাকোমোডেট অ্যাবসলিউট 0, মানে হচ্ছে একটা আরেকটা প্রমোশন। যেটা নমিনালকে দেওয়া হয় না সেটা অর্ডিনালকে দেওয়া হয়েছে, যেটা অর্ডিনালকে দেওয়া হয় না ইন্টারভালকে দেওয়া হয়েছে, এরকম আর কি বিষয়টা। আর এখানে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে। প্রপোর্শনেট ইন্টারভেলটা বোঝাচ্ছে। এখন প্রপোর্শনাল ইন্টারভাল এখানে যেটা বোঝাচ্ছে যে এত থেকে এত, এত থেকে এত, এরকম কিছু একটা বোঝাচ্ছে। নিউমেরিক্যাল থাকে না যে 0 থেকে 5, 5 থেকে 10, এরকম একটা হতে পারে না? মানে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি টেম্পারেচার এরকম। হ্যাঁ, হতে পারে। এবং সেই একই প্রপার্টি কিন্তু দেখেন রেশিওর মধ্যেও আছে, রেশিও তো হতে পারে এটা। ওকে, আচ্ছা রিফাত, আইকিউ এর ব্যাপারটা একটু বলো তো। আইকিউ এর যেটা স্কোর, হ্যাঁ, আইকিউ এর স্কোর কি ডিসক্রিট হতে পারে, মানে কন্টিনিউয়াস হতে পারে, মানে ফ্র্যাকশনাল কি আসে আইকিউ স্কোর? আমার মনে হয় আপু আইকিউ স্কোরটা ফ্র্যাকশন আসে, আমি যদিও শিওর না। আমি তো আইকিউ স্কোর আমি যেখানে আইকিউ স্কোর তো 1 করে বাড়ি আমি দেখছি, কিন্তু আইকিউ স্কোরের তো আসলে অনেক ধরনের স্কেল, মানে অনেক ধরনের মেথড আছে, এক একটা এক এক রকম। তাহলে আমরা এটা কি লিখবো? এইটা আপু আমি আসলে শিওর না। আমি কিছু কিছু তো দেখা যায় কি দুইটাই হইতে পারে, হয় ডিসক্রিট অথবা কন্টিনিউয়াস, দুইভাবেই হয়। আমার মনে হয় যদি ফ্র্যাকশন হয় আইকিউ স্কোর, তাহলে এটা ক্রিয়া হবে, কন্টিনিউয়াসটাই হবে। ন্যাচারালি আসলে আইকিউ স্কোরটা আমি এত ভাবে দেখি নাই, আমি 8, 9 এরকম দেখছি, কিন্তু মনে হয় যে এটা কোন কোন জায়গায় দেখা যায় আইকিউ স্কোর ভেঙে আসে। ইন্টারভালে যে টেম্পারেচার, স্কোর, সিজিপিএ সবগুলোই তো ফ্র্যাকশন হয়, তো আইকিউ ফ্র্যাকশন না, আইকিউ নট নেসেসারি সবসময় ফ্র্যাকশন হবে, সেটা আসলে না, আইকিউ কিন্তু ফ্র্যাকশন আমি দেখি নাই। আমি আইকিউ মেজারমেন্টের অনেক স্কেল আছে, তো আমি এ পর্যন্ত আইকিউ যত দেখছি ওই 1, 2, 11, 10 এরকম যায় আর কি, ফ্র্যাকশনাল দেখি নাই। হ্যাঁ, এখন স্কোর লিখে দিয়েছে যেহেতু আমার পাশে, এইজন্য আমার একটু কনফিউশন হচ্ছে যে স্কোর নিয়ে কনফিউশন হয়েন না। মানে স্কোর নিয়ে কি হয় না, স্কোরটা ডিসক্রিট হইতে পারে, কন্টিনিউয়াস হইতে পারে। আমি স্কোর মানে যে সবগুলো ফ্র্যাকশন হবে তা না, কিন্তু আমার আইকিউ স্কোর নিয়ে ক্লিয়ার ধারণা নাই যে এটা কি আসলে ফ্র্যাকশন হয় নাকি হয় না, সেটা দেখে নিলেই হবে। এটা কি এমনও, এটা তো এমনও হতে পারে যে স্কোরের জায়গায় হয়তো না, স্কোরের জায়গায় হয়তো স্যার কোশ্চেনে হয়তো ওইভাবে স্কোর দিয়ে দিবে, ওইটার উপরে বেসিস করে এটা ডিসক্রিট হবে না, কন্টিনিউয়াস হবে, ওইভাবে বসাবো। এই জন্যই কি স্যার স্কোরটা ব্র্যাকেটে দিচ্ছে? না না না, মনে হয় না। হ্যাঁ, ফ্র্যাকশন থাকলে এরকম হবে, আর যদি রাউন্ড ফিগার হয় সেটা এরকম হবে। তারপরে এই যে এখানে একটু আগে আমরা যেটা এডুকেশনটা, হ্যাঁ একটু আগে এডুকেশন নিয়েও যেটা আমরা বলতেছিলাম, ইন ইয়ার্স, ওইটা কি স্যার হয়তো স্যার একটা ইয়ার দিয়ে দিবে, ওই অনুযায়ী হয়তো আমরা দিব, এইটা কি হতে পারে?
যদি না আমার এরকম মনে হয় না ইয়া এরকম করে, হতে স্যার পারে। এরকম লিখে রাখছে। যদি যেটা এই মানে যদি এরকমও হয় সেটা ফ্র্যাকশনও হয় আবার ফ্র্যাকশন হয়ও না, আবার এরকম যদি কোনো হয় দুইটাই হয়, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে ম্যাক্সিমাম কোনটা হয়। কারণ স্ট্যাটিস্টিক্স কিন্তু মানে মন গড়া কোনো কিছু না, এটা আমাদের নিজস্ব জীবন থেকে উঠে আসছে। যেমন ভাই যে একটু আগে এটা বললেন যে আমাদের এই যে এডুকেশনাল ইয়ার্স, এডুকেশন। সেটা সাধারণত কি হয়, সেটা সাধারণত আমরা আসলে পূর্ণ সংখ্যাতেই বলি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আমরা এভাবেই সাধারণত বলি। সেক্ষেত্রে এটা ডিসক্রিপটিভ হবে। এখন এটা আমাদের জেনারেলাইজ চিন্তা যেন করতে কি হবে। আমাকে একটু বলবা, ভুলে গেছি আমি ডিসক্রিটটা কি। হ্যালো হ্যালো ডিসক্রিটটা একটু বলবা, আমি ভুলে গেছি। আপু, ডিসক্রিপ্ট হচ্ছে পূর্ণ সংখ্যা আর কন্টিনিউয়াস হচ্ছে ফ্র্যাকশন। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা রিফাত ভাই, হ্যালো, হ্যাঁ রিফাত ভাই, হ্যাঁ ভাই, ধরেন কোন একজন পার্সন তার এডুকেশনাল যে লেভেল, স্কুলিং ইয়ার্স যেটা আমরা বলতেছি, সেখানে সে ধরেন স্কুল, এসএসসি, এইচএসসি, তারপরে তার ধরেন ব্যাচেলর, মাস্টার্স সবই কমপ্লিট করে আসতেছে সিকোয়েন্সিয়ালি। ব্যাচেলর পরে তার যে মাস্টার্সটা সেটা 1.5 বছরের কোর্স, ওটা কিন্তু ফ্র্যাকশন। সো টেকনিক্যালি কিন্তু এটা ডিসক্রিট এবং কন্টিনিউয়াস দুটোই হইতে পারে। আপনি যেটা বললেন যে এডুকেশনের কথা, যে এসএসসি, ইন্টার, ব্যাচেলর, মাস্টার, সেটা তো অর্ডিনাল হয়ে গেল। অর্ডিনাল তো ডেফিনেটলি অর্ডিনাল হলো আর হ্যাঁ, এটা কোয়ালিটেটিভ হলো, quantitative ভাইয়া, এটা তো কোয়ান্টিটেটিভ হলো qualitative। না। হ্যাঁ কোয়ালিটেটিভ হলে তো নাম্বারই নাই, যদি নাম্বার না থাকে তাহলে তো ডিসক্রিট হ্যাঁ, আসবে না। কন্টিনিউয়াসের বিষয় আসছে না। অর্ডিনাল ভেরিয়েবলের কিন্তু একটা স্পেশালিটি আছে। অর্ডিনাল ভেরিয়েবলটা দুইটার মাঝামাঝি কিন্তু অলওয়েজ। এই যে আপনি যেটা বললেন যে এটার কথা, সেটা qualitative চলে আসে ভাই। এইভাবে না আমাদের আসলে রিসার্চ মেথোডোলজিটা পড়া শুরু করা উচিত, তাহলে আমাদের অজস্র অসংখ্য প্রশ্ন আসবে, সেগুলো নিয়ে আমরা প্রদীপ স্যারকে জ্বালানো শুরু করব, তখন স্যার পরীক্ষাটা পিছিয়ে দিবে। পড়তে না বসলে তো প্রশ্নই আসবে না। সেইটাই, কি যে জানি না সেটাই জানি না। এক্স্যাক্টলি, কি যে জানি না সেটাই জানি লাইনে না। লাইনে প্রশ্ন করা লাগে, তাহলে বুঝতে পারবে না। একটা জিনিস, হ্যাঁ একটা লাস্ট স্লাইডে যে ছিল এক্সাম স্কোর, সেটা কোনটা? কিভাবে ডিসক্রিট হয়, মানে লাস্ট স্লাইডে যাওয়া ছিল ওটা টেবিল করে যে এক্সাম স্কোর, সেটা কিভাবে ডিসক্রিট হয়? এক্সাম স্কোর কি হচ্ছে, আমরা কি এটা ফুল মার্কস পাই? সেটা তো না, পয়েন্ট তো থাকে। কোনটা আপু? এক্সাম স্কোরটা? হ্যাঁ এক্সাম স্কোর যেটা এক্সাম স্কোর, হ্যাঁ এক্সাম স্কোরটা তো কন্টিনিউয়াসই হওয়ার কথা আপু। পুরোটাই ভুল লাগতেছে আমার কাছে। কেউ পরীক্ষায় তো লাড্ডুও পেতে পারে, জিরো পেলে সেটা রেশিও তো হতে পারে, হতে পারে না? লেখা আছে যে ডিসক্রিট, বুঝলাম না। হ্যাঁ ডিসক্রিট তো হচ্ছে যে আমি মনে হয় এটা মনে হয় কন্টিনিউয়াস হবে এক্সাম স্কোর। না, কিন্তু ইন্টারভ্যাল নাও তো হতে পারে রিফাত, কারণ কেউ যদি পরীক্ষায় জিরো পায় তাহলে জিরো তো পরীক্ষার রেজাল্ট তো অ্যাবসলিউট জিরো হইতেই পারে। না না আপু, জিরো মানে তার একটা ভ্যালু আছে, সে জিরো পাইছে তার মানে তার একটা ভ্যালু আছে, জিরো মানে নাই তা না, এটা স্কোর। ও স্কোরটাই জিরো, রাইট। হ্যাঁ score কত zero। ট্রিকি, এক্স্যাক্টলি স্কোর জিরো। কিন্তু এটা মনে হয় কন্টিনিউয়াস হবে, কারণ আইএলটিএস এর স্কোর চিন্তা করলে 7.5 8.5 আসে, আমাদের পরীক্ষার মধ্যে লাড্ডু দেয়, আবার দেয় 5.5 6 এরকম তো দেয়। তাহলে এটা কন্টিনিউয়াসের মধ্যে হবে না? এটা তো আমার ধারণা কন্টিনিউয়াসই হবে আপু, সবকিছু লজিকে তো তাই বলে। এরকম হলে তো আমরা দুটাই লিখে দিই। আমি যখন ইয়েটা হ্যাঁ এখানে আরেকটা দেখেন আছে যে স্যাম্পল সাইজ একটা দেখেন আছে। প্রদীপ স্যারেরও সেম একটা ভ্যারিয়েবলের চার্ট আছে, ওটা নিয়েও কিছু কনফিউশন ছিল। হ্যাঁ স্যার তো আমাদের কুইজের অ্যানসারগুলো দিল না, ওটা একটু সলভ করে দিলে তখন বুঝতে পারতাম, অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত।
হুম হ্যাঁ, এটা স্যারের করা, এটা আমার করা না। আচ্ছা আপু, আর আমাদের সময় 3 মিনিট আছে হাতে। হুম তাহলে তুমি নেক্সট ক্লাসের তো ইয়েটা আমাদের মনে আমাদেরকে হয় যে জানাই আমার দিও। কোনো কনফিউশন নাই মনে হয়, তাই না? ইনশাআল্লাহ কনফিউশন বের হলে আবার বলা হবে। কনফিউশন আছে বাট বেসিক তো মোটামুটি জি। একটু ক্লিয়ার হয়েছে, বেসিক নিজেরাই সলভ করার চেষ্টা বেসিক করতে সম্পর্কে পারবো। কিছু কিছু ধারণা হলো আর কি। না না, হ্যাঁ এখন তো আবার সেটাই। আমরা পড়তে বসবো তাই না? আচ্ছা এটা পড়ার সময় হুম আবার যারা যেটা পাবো সেটা আবার গ্রুপ হুম ডিসকাস করব। হ্যাঁ সেটাই। আচ্ছা, আর ঠিক আছে, প্রদীপ আপনার নোট স্যারকে করে রাখেন, রিফাত একটা তাহলেই জিনিস, ভালো হবে। প্রদীপ স্যারকে একটু আমরা একটা কথা বলবো না যে স্যার আপনি তো কুইজটা আমাদেরকে একটু ইয়ে করে দেন নাই, মানে কুইজের অ্যান্সার গুলো আমাদেরকে বলেন নাই, ওই ভ্যারিয়েবলের চারটা অ্যাটলিস্ট যদি আমাদেরকে বলে দিতেন, বাকি সব কিছু তো আর ইয়ে না করে স্যারের সাথে বুধবারে একটা মানে অ্যারেঞ্জ করার ব্যবস্থা আপু করো, যে টাইমটা সবাই আমাদের কিন্তু জন্য এখনো শিডিউল ছিল। জমা দেয়নি। হ্যাঁ। হ্যাঁ ও আমিও জমা দেই নাই। দেয়নি না? এখনই টপিক ও দিয়েছিল তাহলে তো আবার হবে না। আচ্ছা তাহলে এমনি রিফাত সাদিয়া, এমনি বলো যে আমরা একটু স্যার কথা বলবো। সাদিয়া, হ্যাঁ আপা। হ্যাঁ আপা। হ্যালো। হ্যাঁ আপু আমি বলেন। চিন্তা হ্যাঁ করতেছিলাম যে ভাবিতা বলেন। আমরা যে অ্যাপ্লিকেশনটা করতে চাইছিলাম, আজকেও ম্যাডাম কিন্তু বারবার বললো যে প্রদীপ স্যারকে কনভিন্স করার জন্য, কারণ ওনার তো আসলে অথরিটি অনেক বেশি। হুম 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 তো হুম অ্যাপ্লিকেশনটা করে আমরা কি সব ডিপার্টমেন্ট প্রদীপ স্যারকে অ্যাড্রেস করে হুম আমরা সব ডিপার্টমেন্ট হেডদের সিসি করে কি আমরা একটা অ্যাপ্লিকেশন করে ফেলতে পারি? হ্যাঁ আমার মনে হয় এটা ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লিকেশন কারণ করতেও অলরেডি পারি, শামীম আবার স্যারকে বলা প্রদীপ হয়ে স্যারের গেছে, সাথেও একটু আশিকের কথা কথা ম্যাডামকে বলতে বলা হয়ে পারি। গেছে, প্রদীপ হুম স্যারকে তো আমরা অলরেডি বলছি, তো বলে তো কিন্তু আমরা উনি সুবিধা শুনবে না করতে তো। পারি না, হুম হুম সুবিধা করতে পারি না, সেই জন্য আমরা না, প্রদীপ স্যার তো ব্রেন অ্যাপ্লিকেশনটা ওয়াশ করে দেবে। প্রদীপ স্যার শুধু আশ্বাস দিয়েই যাবে, ওই আশ্বাস দিয়েই যাবে, আমাদের তো না 12টা বেজে আশ্বাস যাবে। তো আশ্বাস এবং হবে, শ্বাস শুনে না, কোনো প্রদীপ লাভ স্যার হবে না, এরা আসলে যেটা পরীক্ষা নিলেই ডিসিশন দেবে। সেটাই উনি করতে চাবে, মানে ওনারা যেটা ডিসিশন নিছে ওটাই করতে চাবে। ওটাই করবে ওনারা এবং সহজে আমাদের করতে তো কথায় চাবে, চলবে না। কিন্তু আমাদের আমাদের যে তো চেষ্টা করে যেতে হবে যে হ্যাঁ হ্যাঁ পরীক্ষাটা একটু সেইটাই 2 সপ্তাহ পিছানো। সেইটাই। আর হুম মানে হুম। দুইটা জিনিস, একটা হলো তাহলে 2 আপা সপ্তাহ আপনি পেছানো, আর একটু একটা হচ্ছে বাংলায় একটু উইকলি একটা একটা করে পরীক্ষা অ্যাপ্লিকেশন, নেওয়া। হ্যাঁ তো আপা আপনি আমাদের একটু আমি জন্য আমি বাংলায় একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা আমাকে লিখে দেন। হ্যাঁ বাংলা লিখে দেন, আমি ইংলিশ ট্রান্সলেট করে ফেলবো, সমস্যা হবে না হোপফুলি। আমি আমার মেয়েকে রিকোয়েস্ট করছি যে ও একটু লিখে দিবে, অসুবিধা নেই, একবারে আমি ও তো ঝামেলা শেষ ইংলিশের করে ফেলবো, স্টুডেন্ট। ট্রান্সলেশন হ্যাঁ করবো, সেটাই, ও করলে সবচেয়ে ভালো ও হবে, করে ওরা দিবে স্টুডেন্ট মানুষ, আমাকে, সমস্যা নেই। অ্যাপ্লিকেশন লিখে অভ্যাস আছে। হ্যাঁ সেটাই। আপু ও আমরা করে প্রদীপ দিবে, কিন্তু স্যারকে আমি তোমাদেরকে আগে একটা একটু ইনফর্ম করে নেই, কারণ আসলে আমরা ফর্মাল অ্যাপ্রোচে না গেলে এটা আসলে ওই ডিপার্টমেন্ট হেড পর্যন্ত যাবে না, ইনফর্মালি রয়ে গেছে জিনিসটা। হ্যাঁ 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 ইয়া এখন একটা অ্যাপ্লিকেশন করা যায়, যেহেতু আসলে সবার সাথে আমাদের একবার করে হলেও কথা হয়েছে, তাই না? আমরা এখন একটা অ্যাপ্রোচ করতেই পারি যে আমাদের আরসিএইচ এরকম প্রদীপ স্যারকে মুখে মুখে বলে কোনো লাভ নাই, প্রদীপ স্যারকে উনি পাত্তাও দিবে না এসব। না, পাত্তা দিবে না। তাহলে ইয়ে, তো রিফাত সামনের দিন ক্লাস আধা ঘন্টা শেষ হয়ে পড়া গেছে, কিন্তু শেষ হয়ে গেল।